প্রচন্ড হাওয়া দিচ্ছে আর এরকম মানে এরকম নিচে নেমে এখানে পুরো পাথর। ওদিকে হয়তো বিচও আছে বাট ওদিকে নামাটা একটু রিস্কি এখন। মানে এটা পুরো পাহাড়ের উপরে আমরা পাহাড় থেকে ডাইরেক্ট সমুদ্র। ওই দিকটা দেখো ওই রকম পুরো লাইন করা, দারুণ জায়গা দারুণ। এসে গেছে আমাদের লবস্টার, বাটার গার্লিক লবস্টার। তো সাইজটা দেখো, ঠিক আছে, এটা গোয়া স্পেশাল। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো ডে 3 গোয়াতে। তো আজকে আমাদের প্ল্যান হলো সাউথ গোয়া এক্সপ্লোর করার। এবার নর্থ গোয়া কালকে দেখলে তোমরা আড়ম্বল, মরজিম, আঞ্জুনা, মেন কয়েকটা বিচ আমরা এক্সপ্লোর করেছি। তো আজকে যাবো সাউথ গোয়া। সাউথ গোয়ার পালোলেম, আগন্ডা, তারপর কাবোডিরামা, বাটারফ্লাই বিচ, আরো অনেকগুলো আছে, কোলওয়া। তো চেষ্টা করবো কতগুলো কভার করা যায় না। এখন বাজে সকাল 10টা, আমরা বেরোচ্ছি। তো তারপরে সাউথ গোয়াতে অন দ্য ওয়ে দেখাচ্ছি কেমন সুন্দর রাস্তা, আর তারপর সাউথ গোয়ার বিচগুলো আমি ভালো করে এক্সপ্লোর করবো। এই আমাদের গাড়ি, সেটা করে যাবো। চলো অন দ্য ওয়ে দেখা হচ্ছে। যারা আমাদের আগের ভিডিওটা দেখেছো তো তোমরা জানো যে আমাদের স্টে ছিল নর্থ গোয়াতে, বাগা বিচের একদম কাছে। তো ওখান থেকে সাউথ গোয়া যাওয়ার জন্য আমাদের পাঞ্জিমের সামনে দিয়ে একটা বড় ব্রিজ ক্রস করতে হয়। মান্ডোবি রিভারটা পুরো ক্রস করে নর্থ থেকে সাউথ গোয়া যেতে হয়। আর আগের দিন আমরা যখন পাঞ্জিম গেছিলাম একটা ছোট ব্রিজ দিয়ে গেছিলাম, কিন্তু একদম সাউথ গোয়া যাওয়ার জন্য একটা বড় ব্রিজ আছে যেটা পুরো এই নদীটার উপর দিয়ে গেছে। আর খুব সুন্দর, মানে বিশাল লম্বা ব্রিজ। ওখানে আরও কনস্ট্রাকশন হচ্ছে, আরও বাড়াচ্ছে। তো রাস্তাঘাটের পরিষেবা কিন্তু খুব ভালো করে দিয়েছে গোয়া সরকার। তো নর্থ গোয়া থেকে সাউথ গোয়া যাওয়াটা খুবই ইজি হয়ে গেছে এখন। দাঁড়া, এদিকে ট্রেন লাইন ব্রিজের মতো ও বলা হয় না, ট্রেনটা এখানে চেন্নাই এক্সপ্রেস শুটিং হয়েছিল এখান থেকে। ওই যেখানে জলে ফেলে দিয়েছিল চেন্নাই এক্সপ্রেস, ওই শুটিংটা এখানে হয়েছিল। দারুণ দারুণ। এদিকে একটা ব্রিজ আছে, এটা আন্ডার কনস্ট্রাকশন, এটা বিশাল বড়। दो ब्रिज है। अच्छा, एक साइड का होगा, है ना, उसने असली वन वे किया है। ये वन वे जाने के लिए ब्रिज बंद हो जाएगा। नहीं, একটা আছে জলদি, আর একটা করছে পাশে সেম। हाँ, आने के लिए आने का रेडी है। जाने का रेडी है, टेबल रेडी। यहाँ पे ऊपर रेस्टोरेंट पड़ेगा। हाँ, ये जो ब्रिज है टी कॉफी टाइप स्नैक्स पॉइंट का कहाँ इसका ऊपर? আরে এই তো বিশ্ব বাংলা, মমতা যা বলে পুরো পৃথিবী তাই করে। সারা বিশ্ব তাই করে। বিশ্ব বাংলা, ঠিক আছে, কনসেপ্ট কিন্তু মানে সব জায়গায়। এইটা তো আমরা পৌঁছে গেছি আজকের ডেস্টিনেশন কোলওয়া বিচ। এটা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন সাউথ গোয়াতে। তো সামনেই কোলওয়া বিচ, দেখে তো সুন্দর মনে হচ্ছে, দেখাচ্ছি কেমন। আমরা এখানে গাড়িটা করে নেমেছি। এখানে একটা মানে স্ট্যান্ড মতো এলাকা আছে, যেখানে পুরো বিভিন্ন দোকান মার্কেট যেরকম ছিল, আর অনেক খাবার দোকানও আছে এখানে। এটা অন্য বিচে এতগুলো খাবার দোকান বাইরে ছিল না, আর খুব একটা স্যাক ফ্যাকও এখানে দেখতে পাচ্ছি না। তো এই বিচটা বেশ সুন্দর। তো যাই, বিচে গিয়ে এখন একটু খানিকক্ষণ চিল করি, তারপর আবার টাইম কাটাচ্ছি। তো বিচটা দেখা যাচ্ছে, চলো। এই হলো কোলওয়া বিচ। বেশ ছিমছাম ছোট্ট বিচ আর খুব সুন্দর। এখানে অতটা স্যাক ফ্যাক ওরকম দেখতে পাচ্ছি না, প্রচুর ইয়ে কিছু নেই। বিচটা বেশ সুন্দর। জলটা এরকম দেখো, এই সমুদ্রের জলটা এখান দিয়ে আসছে, এসে এরকম তলা দিয়ে গেছে এখানে, ব্রিজের তলা দিয়ে। দূরে বেশ নৌকা ফৌকা আছে এখানে, কালারটাও বেশ সুন্দর জলটা। বেশ ওয়েল ডেকোরেটেড বিচ এটা, বাইকগুলোর থেকে অন্যরকম। সাউথ গোয়ার বিচ যে নর্থ গোয়ার বিচ থেকে একটু আলাদা,
এটা এসে হালকা ফিল পাচ্ছে কাম আছে কাম ব্যাপারটা। নর্থ গোয়াটা যেমন একটু ভাইব্রেন্ট, একটু পার্টি কালচার, এখানে একটু কাম ব্যাপার। সুস্মিতা চুলে লাগিয়েছে কি বলে জানো, পোহো বিটস লাগিয়ে সেজে গুজে এসছে, পুরো বিচ রেডি আমরা। চলো তাহলে বিচের দিকে যাই। ক্লিন আমি এতটা যে ইয়ে থাকবে কখনো ভাবিনি। আমি ভেবেছিলাম খুব কাম হবে, দীঘার মতো ভালোই ইয়ে আছে। আরাবিয়ান সি কাম হয় না বাট ওরকম ঢেউ নেই, পুরি ফুরিতে অনেক বেশি ঢেউ, এখানে ওইরকম ঢেউ নেই। দীঘার মতো আছে। দীঘাতেও ভালোই ঢেউ আছে, খারাপ। গেল হ্যাঁ পেছনে অনেকটা ভিড়। কি হলো, জলে শুদ্ধ ভিজিয়ে দিলে এটাই তো দরকার। কি বলিস? নোংরা জল এটা কখনো পরিষ্কার না। হ্যাঁ জল একটু নোংরা আছে, যে ভাঁড় ফাড় যাচ্ছে। তো একটু এখন সামনের দিকে যাচ্ছি, একটু জলে নামবো। মানে নামবো মানে দেখো বেসিক্যালি এখানে চান করার কোনো প্ল্যান নেই। সামনে কোনো ভালো বিচ পেলে পরে চান করবো, কেননা চান করে নিলে একবার পুরো ভিজে যায়। তো সেই অবস্থায় চেঞ্জ ফেঞ্জ করা একটু অসুবিধে। তো এখানে আমাদের আরো অনেকগুলো ঘুরতে হবে, তাই এখানে জাস্ট পা ভিজিয়েই চলে যাবো যতটা হয়। কালকে বেসিক্যালি চান করার সময় পা পুরো ছড়ে গেছে, ঠিক আছে, বালিতে লেগে লেগে। ওই জন্য একটু পায়ে জ্বালাও করছে এখন বালিটা লাগলে। বাট ওভারঅল জায়গাটা ভালোই, একটু খানিকক্ষণ মানে এখানে পা ভেজানোই যায়। আর যদি কেউ এখানে এসে থাকো, সাউথ গোয়া বেস করে ঘুরতে চাও, তাহলে এখানে আশেপাশে থাকলে তোমরা এখানে এসে আরাম চান করতে পারো। এখানে প্রচুর চান করার মতো খুব ভালো অপশন। এখন অফ সিজন বলে ক্রাউড কম, বাট নর্মাল টাইমে তো ভালোই ক্রাউড থাকে। আর এখানে পুরো শান্তিতে চান করো, এখানে ওই স্যাক বা ওই গান বাজনা ওইসবের কোনো ব্যাপার নেই। এখানে পুরো পিস, অনেক বেশি পিসফুল। বাট বিচটা অতটা পরিষ্কার না, ওদিকে নর্থ গোয়ার বিচগুলো পরিষ্কার। আর ওখানে যে আশেপাশে পাহাড় পাহাড় দেখা যাচ্ছিল, এখানে ওই ব্যাপারটা নেই। এখানে জাস্ট নর্মাল বিচের যে নারকেল গাছ দিয়ে পুরো ঘেরা যেরকম বিচের ব্যাপারটা হয়, সেই ব্যাপারটা এখানে আছে। কিন্তু ওই আঞ্জুনা বা ওখানে যেমন পাহাড় ছিল, চারিদিকে পাহাড়, বড় বড় পাথর, এখানে ওই ব্যাপারটা নেই। এটা মেনলি একটা বিচ, সুন্দর লাগছে। চলো আর খানিক করে এখানে দাঁড়িয়ে দেওয়ার যায়। रेड के बाद दो ये रेट छोड़ के ये दोनों उसके साथ তো কোলওয়া দেখার পর আমরা এগিয়ে চললাম আরেকটা বিখ্যাত বিচ এখানকার, ক্যাবোডিরামা। এটা ঠিক বিচ নয়, এটা একটা পাহাড় আর সমুদ্রের জাংশন। আমরা গুগলে ফটো দেখে বা ইউটিউবে ভিডিও দেখে খুব এক্সাইটেড ছিলাম এটা যাওয়ার জন্য। পথে প্রচুর পর্তুগিজ বাড়ি পড়ছিল, কেননা তোমরা জানো যে গোয়া একটা পর্তুগিজ কলোনি ছিল। তো এখানে পর্তুগিজরাই রুল করতো অনেক দিন অবধি। ভারত সরকার কিন্তু স্বাধীনতার কয়েকদিন পরেই গোয়াকে অধিকৃত করেছিল। তো এই রাস্তায় মানে সাউথ গোয়ার দিকে বেসিক্যালি অনেকগুলো কিন্তু পর্তুগিজ বাড়ির স্থাপত্য বা স্ট্রাকচার বা পর্তুগিজ স্টাইলের যে ফলো করে যে বাড়ি, সেগুলো কিন্তু সাউথ গোয়াতে আর ওল্ড গোয়াতে মানে পাঞ্জিমে দেখা যায় এখনো। নর্থ গোয়াতে কিন্তু এখন ওটা অতটা দেখা যায় না। নর্থ গোয়াটা যেহেতু টুরিস্ট স্পট বেশি হয়েছে, তাই ওই জন্য টুরিস্টের আধিক্যটা ওখানে অনেক বেশি। যদি অথেন্টিক পর্তুগিজ ফিলটা পেতে যাও, হয় তোমাকে ওল্ড গোয়া নয়তো সাউথ গোয়াতে আসতে হবে। তো এরকম বিভিন্ন বাড়ি দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম ক্যাবোডিরামার উদ্দেশ্যে। আর সাউথ গোয়া কিন্তু অনেক কাম,
এখানে অত হোটেল বা অত হোমস্টে বা এয়ারবিএনবি ওগুলোর ছড়াছড়ি নেই, অত শ্যাক অত বড় বড় পাব বা বার নেই। হ্যাঁ, বিচ স্পেসিফিক কিছু কিছু আছে, এখানে যা বিচগুলো আছে সেখানে স্পেসিফিক কিছু কিছু আছে, বাট এটা একদমই নিরিবিলি শান্ত আর অনেক বেশি মানে সিনিক বিউটিটা, ন্যাচারাল বিউটিটা অনেক বেশি সাউথ গোয়াতে। ওই দিকটা হলো সমুদ্র, পুরো স্কাইলাইনের সাথে মিশে গেছে, ওই পুরো মনে হচ্ছে আকাশের সাথে মিশে আছে সমুদ্র। একদমই তাই, মনে হচ্ছে কতটা উপর উঁচু থেকে হয়ে নেমেছে। তো আমরা পৌঁছে গেছি হলো কাবোডিরামা, এটাই হচ্ছে এই জায়গাটা। তুই ল্যান্ডস্কেপটা দেখো, অসাধারণ সুন্দর জায়গা, পুরো চারিদিকে পাহাড়, চারিদিকে। আর আমরা একটা পাহাড়ের উপরেই আছি, আর নিচে পুরো বিশাল সমুদ্র, আর সমুদ্র মানে দুর্দান্ত সমুদ্র। এখানে পুরো জাস্ট হরাইজনটা দেখো, পুরো সবুজ একদম। বর্ষাকালে এসে এতটা সবুজ লাগছে, দারুণ লাগছে। নারকেল গাছ, মাঝে মাঝে ছোট ছোট বাড়ি, সামনে একটা ফোর্টও আছে, ফোর্টটাও দেখবো। বাট দুর্দান্ত, কেমন লাগছে এটা? এবার সামনে সমুদ্রটা দেখাচ্ছি, ওটা তো আসল ভিউ। একবার পুরো ভিউটা দেখে নাও, তারপর আবার সমুদ্র নিয়ে যাচ্ছি। সমুদ্র, পাহাড়, নারকেল গাছ, মানে পুরো গ্রিনারি, মানে অসাধারণ, টু গুড। এটা আমার দেখা এখন অব্দি যে কটা প্লেস দেখলাম বেস্ট প্লেস এখন অব্দি। এবার চলো সামনে গিয়ে আরো দেখাচ্ছি কি কি আছে। তো এই যে পুরো মানে 360 ডিগ্রি ভিউটা দেখো, অসাধারণ। আমার গাড়িটা এখানে যে দাঁড়িয়েছে, আর এই দিক থেকে আমরা এলাম, ওই দিক থেকে ওদিকে একটা ফোর্ট মতো আছে, আর এই সাইডটা পুরো সমুদ্রটা, সমুদ্র একদম উত্তাল সমুদ্র, দারুণ সুন্দর, একদম ক্লিফ হ্যাঙ্গার টাইপের ব্যাপারটা, পুরো এইখানে নিচে সমুদ্র। অসাধারণ জায়গা, পুরো এখানে রক, প্রচন্ড হাওয়া দিচ্ছে, আর এরকম মানে এরকম নিচে নেমে এখানে পুরো পাথর। ওদিকে আমাদের বিচও আছে, বাট ওদিকে নামাটা একটু রিস্কি এখন। মানে এটা পুরো পাহাড়ের উপরে আমরা, পাহাড় থেকে ডাইরেক্ট সমুদ্র। ওই দিকটা দেখো, ওই রকম পুরো লাইন করে, দারুণ জায়গা, দারুণ। তো এইখানটা একদম এই কাপেডিরামাতেই একটা রেস্টুরেন্ট আছে, কেপ গোয়া বলে, এখানে লাইভ মিউজিক ফিউজিক হয়। এখানে আমার মনে হয় রিসোর্ট আছে, রিসোর্ট বার রেস্টুরেন্ট এখানে আছে। আর এইখানটা ফটোর জন্য ফেমাস, এখানে লোকজন প্রচুর ফটো তোলে। তো বেসিক্যালি পুরো খুব ইনস্টাগ্রামেবল জায়গা, এখানে ইনস্টাগ্রামে রিল বানানোর জন্য। আমরাও বানাই, বাট আমি মেনলি ব্লগটাই বেশি করি। তো খুব সুন্দর জায়গাটা, এরকম ভিউ, আর এইখানটা বসে ফটো তোলা যায়। তো আমরাও তুলবো, রিলও বানাবো, সেটাও তোমরা চেক করতে গেলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলে চলে যাবে, ARNA_V_Roy, তো ওখানে পেয়ে যাবে। এই দেখো নিচে এইগুলো কটেজ, এখানে কটেজ আছে, দারুণ সমুদ্র পুরো উত্তাল, আর এখন বৃষ্টিও পড়ছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, বুঝতেই পারছো সুন্দর ভিউটা, টু। এই যে সিঁড়িটা করে নিচে একদম কটেজগুলো চলে যাওয়া যায়। কোনো ড্রোন জন্য ড্রোন বানানো মুশকিল, এই যা হাওয়া, এখানে ড্রোন নষ্টই হয়ে যাবে, বাট খুব সুন্দর, দারুণ জায়গা। এখানে আমরা একটু ফটোশ্যুট করবো, এখানে খানিকক্ষণ ফটোশ্যুট করে তারপর আমরা নেক্সট ডেস্টিনেশনে যাবো। এখানে একটা ফোর্ট আছে, ফোর্টটাও দেখবো, আর আমাদের লাঞ্চও করতে হবে।
তাছাড়া সাউথ গোয়া আরো অনেক বিচ আছে যেগুলো দেখার প্ল্যান আছে। এখানে খানিকক্ষণ টাইম স্পেন্ড করি, দারুণ লাগে, দারুণ। জাস্ট জায়গাটা দেখো, অসাধারণ। পিছন দিকটা পুরো পাহাড়, পুরো অসাধারণ। এখানটাও সুন্দর। চলো ফটো তুলি খানিকক্ষণ, ফটো তুলে তারপর আবার দেখা হচ্ছে। তো এই যে জায়গাটা বলছিলাম ক্যাফে ডু গোয়া, এখানে এখন ঢুকবো। এটা নিচে একটা সুন্দর বার কাম রেস্টুরেন্ট আছে, তো ওটাই দেখতে যাচ্ছি। এইখানে ছবি টবি তোলা হলো বুঝুক এই ক্লিফে, আর নিচে রেস্টুরেন্টটা আছে ওই দিকটা, তো ওখানে যাচ্ছে এখন। চলো, তো এই হলো ক্যাফে গোয়ার যে রেস্টুরেন্ট কাম বার, যেটা অ্যাম্বিয়েন্সটা দেখো। এবং সামনে সমুদ্র, ফুল অন, এখানে পার্টি চলছে, মানে গান বাজনা চলছে, ভালো খাবার দাওয়া, দারুণ সুন্দর জায়গাটা, অসাধারণ। তো এইখানে আসলে, সাউথ গোয়ায় আসলে এই জায়গাটা অবশ্যই ভিজিট করো। আর এখানে যদি তোমরা নাও থাকো, এখানে খেতে এসো, দারুণ লাগবে। আমরা এখানে এখন লাঞ্চ করবো, কি করা যায় দেখি, দেখাচ্ছি তোমাকে। बातें दिलों की देखो जो बाकी आंखें तुझे समझाए तू जाने খাবার শুরু হয়ে গেছে। এটা হচ্ছে পিনা কোলাডা ককটেল এলআইটি। এটা হলো ক্যালামারি ড্রিঙ্কস, এটা স্টার্টার। ক্যালামারি এখানেই পাওয়া যায়, মানে অনেক কলকাতাতে পাওয়া যায় বাট কম। আর ওখানে ব্লাডি মেরি একটা আছে, আর বাকি সব পিনা কোলাডাই রিপিট হয়েছে। उसका अब है तेरा এসে গেছে আমাদের লবস্টার, বাটার গার্লিক লবস্টার। তো সাইজটা দেখো, ঠিক আছে, এটা গোয়া স্পেশাল। যা সাইজটা দেখো, হিউজ। গোয়াতে এসে এগুলো না খেলে আর কি করলে জীবনে। পুরো ফুল লবস্টার, সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ আর এগুলো দিয়েছে, স্যালাড, আর উপরে পুরো একটা মেয়োনিজের লেয়ার দিয়ে দিয়েছে। তো এটা কেক কিভাবে খাবো জানি না, পুরো খোলা ছাড়িয়ে খেতে হবে, বাট দেখতে দারুণ। এ গোয়া মানে এইটাই, ককটেল, সি ফুড, গান বাজছে, সমুদ্র, আর কি চাই। देखूं मैं तुझे देखो कुदरत के नजारे मुश्किलों में है ये दुनिया माना तेरी सूरत भी है चांदी थी अमित सरिया दिल कमजोर है मेरा मुक जाने तेरे नखरे मेरा इश्क नहीं मुकरना करता है प्रॉमिस चलेगा लड़े नैनों के पीछे ये दूर सोच को खींचे लड़े नैनों के पीछे ये दूर सोच को खींचे
তো এসে গেছে হলো বাটার নান তন্দুরি চিকেন। যেহেতু এখানে ফিশের আইটেম মানে অনেক রকম ভ্যারাইটি আছে, বাট পিসগুলো ঠিকঠাক না, আমাদের যেহেতু 6 জন আছে সেই জন্য এইটাই নিলাম। আর দুপুরের লাঞ্চ পিসগুলো মানে খাওয়ার জন্য ভালো, বাট পেট ভরার জন্য নয়, তাই জন্য এটা নিলাম। এগুলো খেয়ে নিই, পেটটা একটু ভরিয়ে নিই, তারপর নেক্সট জায়গায় যাবো। এরপর কাবাডি রামায় দুর্দান্ত টাইম স্পেন্ড করার পর আমরা আবার বেরিয়ে পড়লাম আরও ফার্দার সাউথের দিকে, আগন্ডা আর পালোলেম বিচের উদ্দেশ্যে। সন্ধে নেমে আসছিল প্রায় অলমোস্ট, মানে বিকেল ঘনিয়ে এসেছিল, তখন 4টেও বেজে গেছিলো। তাই আমাদের তাড়াতাড়ি ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য জলদি এগিয়ে চললাম, যাতে কিছুটা ভিউ পেতে পারি। কেন একবার সন্ধ্যে হয়ে গেলে কিন্তু বিচের ভিউটা কিছুই দেখা যাবে না। তো ওয়েস্টার্ন ঘাটের সুন্দর পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে এঁকে বেঁকে আমাদের গাড়ি এগিয়ে চললো আগন্ডা বিচের উদ্দেশ্যে। তো এখন আমরা পৌঁছে গেছি হলো আগন্ডা বিচ। এটা এখন সাউথ গোয়ার একটা ফেমাস বিচ। তো এই সামনেই আগন্ডা বিচ, মনে হচ্ছে পুরোটাই ফাঁকা। এখন বিকেল 6টা বাজে প্রায়, দেখি কেমন লাগে বিচের ভিউটা। এটাও ফাঁকা ফাঁকা বিচ একদম। এখানে এরকম পাহাড় আছে, দূরে রক, ওইদিকে ওই পাহাড়গুলো যেদিকে আমরা ছিলাম। ভালোই বিচটা, ফাঁকা একদম নির্জন। চলো একটু এগিয়ে দেখি কি কি আছে। এখানে জলটা প্রচন্ড ঠান্ডা, এখন একটু জল কমে গেছে, তো অনেকটাই পিছনে আছে। হালকা করে আমরা পায়ে লাগাচ্ছি, বিকেল হয়ে গেছে, আর এখন বেশি জলে নামার কোনো শখ নেই। এইটুকুই যেটুকু লাগছে তাদের বেশ ঠান্ডা, বাট পিছনটা বেশ সুন্দর। বিচটা বেশ বড় আর পুরো ফাঁকা ফাঁকা, ওই দেখো পুরো ওই এন্ড অব্দি গেছে, ওইখান থেকে একদম পুরো এই অব্দি, আর ফাঁকা একদম। আর বেশ নিরিবিলি শান্ত, মানে পুরো ওভারঅল বিচটা কিন্তু বেশ ভালো। মানে আমরা নর্থ গোয়া যে বিচগুলো দেখছি সেই তুলনায় এটা বেশ ভালো বিচ। ঠিক আছে, কাবাডি রামাটা তো অ্যাকচুয়ালি বিচ ছিল না, বিচের থেকে বেশি ওই ক্লিপটার জন্য বেশি ফেমাস ছিল, বাট এইটা বিচ হিসেবে কিন্তু এখন অব্দি বেশ ভালো লাগলো। কোলবা বিচের থেকে তো অনেকটাই বেটার। এখানে খানিকক্ষণ টাইম স্পেন্ড করি, তারপর আবার নেক্সট পর ডেস্টিনেশনে যাবো। তো বেসিক্যালি গোয়া কিন্তু বিচটাই মেনলি দেখতে হয়, বিচ প্লাস এনজয়মেন্ট যেগুলো আমরা করছি। তো ভালোই লাগছে, আশা করি তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে। তারপর আবার নেক্সট ডেস্টিনেশনটা দেখাচ্ছি, বা ততক্ষণ খানিকক্ষণ এনজয় করিনি। চলো, তো আস্তে আস্তে সুন্দর হয়ে আসছে, ওদিকটা পুরো সূর্যটা ডুবছে, সুন্দর লাগছে। এখানে হাওয়া দিচ্ছে, একদম ফাঁকা বিচটা। এই বিচটা চান করার জন্য পারফেক্ট ছিল। যদি আমরা এখানে কাছাকাছি থাকতাম এখানে অবভিয়াসলি চান করতাম, বাট এখন বিকেল হয়ে গেছে আর অপশনও নেই আছে, জামা প্যান্টও নেই। বাট এর মধ্যে একদিন তো ভালো করে ফাটিয়ে চান করবো। কালকে করেছিলাম, আজকে এই বিচগুলো অপশন নেই। কোনোদিন পরে যদি ফিউচারে প্ল্যান করি সাউথ গোয়াতে অবভিয়াসলি এসে থাকবো, এখানটা ভালো করে এক্সপ্লোর করবো। এখানে মানে বিচগুলো দারুণ, এখানে চান ফান করা যায়। তো তোমরাও যদি চাও, যারা নর্থ গোয়া অলরেডি ঘুরেছো তারা সাউথ গোয়াতে প্ল্যান করতেই পারো, ঠিক আছে। আর যারা মানে কোনোটাই ঘোরেনি, দুটো একসাথে কম্বাইনও করতে পারো যদি হাতে টাইম থাকে, নাহলে একটা একটা করে করতে পারো। কারণ দুটোই বেশ মানে টাইম নিয়ে এক্সপ্লোর করার মতো জায়গা। মানে আমরা যেরকম প্ল্যান করেছি যে একসাথে অনেকগুলো ঘুরবো, কিন্তু ওরকম হয় না। মানে একটা জায়গায় তুমি টাইম স্পেন্ড করবে, আর বিচগুলো এমনি এত সুন্দর হয় যে তোমার বসে থাকতে হতে সময় কেটে যাবে। এইখানে যেমন এত সুন্দর লাগছে, যেমন বসে হয়তো খানিকক্ষণ আরো আধ ঘন্টা এমনি কাটিয়ে দেবো। তো সেটাই একটা মানে ব্যাপার হয়। তো ওরকম টাইম ধরে হয় না, ঘুরতে আসার সময় তোমাকে হাতে টাইম নিয়ে আসতে হবে, কারণ জায়গাটা এনজয় করতে হবে। ওই বুড়ি ছোঁয়ার মতো জাস্ট জায়গাগুলো একটু একটু দেখে গেলে হবে না, জায়গাটা ফিলটা নিতে হবে, গোয়ার ভাইবটা নিতে হবে। আর গোয়ার এই সমুদ্র অসাধারণ, অসাধারণ, দারুণ। बेतलबाती में जाते वक्त आएगा नहीं, হ্যাঁ, তো আমরা পৌঁছে গেছি হলো পালোলেম বিচ, সাউথ গোয়ার সবচেয়ে ফেমাস অ্যান্ড পপুলার বিচ। এই হলো পালোলেম বিচ। আমাদের সন্ধ্যে হয়ে গেছে, এখন অন্ধকার হয়ে গেছে, বাট যেহেতু এটা খুব হ্যাপেনিং তাই জন্য এখানে সন্ধ্যেবেলাও অসুবিধা খুব একটা হবে না। আগন্ডাটা যেমন একদম সিকিউরেট ছিল, এটা হ্যাপেনিং একটা জায়গা। এরকম বিচটা প্রচুর লোকজন আছে। হ্যাঁ, নর্থে বাগা বা কালাঙ্গাটের মতো অতটা ভিড় নেই, বাট ভালোই। তো দেখি সামনে গিয়ে কেমন। এখানে মাছ ধরে মাছ বিক্রি হচ্ছে, অনেকে কিনতেও পারে, আর নয়তো লোকাল হোটেল ফোটেল উঠে যাবে।
মাছ ধরে এসছে সারাদিন ধরে, এখন এই টাইমটা তোলা হচ্ছে। তো গোয়ার যে ফেমাস ফেমাস মাছ, বিভিন্ন সামুদ্রিক মাছ এগুলো, তো কিছু কিছু তো আমরা খেয়েছি অলরেডি, এগুলো আরও এরকম এই নৌকাগুলো করে নিয়ে আসে। আর ওই দিকটা পালোলেম বিচ, চলো বিচটার সামনে যাই। তো এই হলো পালোলেম বিচ। এখানে যা বুঝছি ওই দুদিকে দুটো পাহাড় আছে, এদিকেও পাহাড় আছে, মাঝখান দিয়ে একটু মানে সরুভাবে সমুদ্রটা এসছে। এখন জলের স্রোত অনেকটাই কম, যেটা আমরা আগনটাতে দেখলাম, তাই অনেকটাই পিছিয়ে গেছে। দূরে ওখানে মাছের অনেক মাছ ধরার টলে, এখানে মানে মাছ ধরার কনসেপ্টটা খুব ভালো আছে, যেটা ওখানে দেখলাম যে প্রচুর মাছ। তো এই জন্য মাছ ধরার ট্রলারগুলো সামনে আছে। জলটা কিন্তু হেভি ঠান্ডা, পায়ে লাগলো একটু বেশ ভালোই ঠান্ডা লাগছে। আর এই সাইডটা পুরো মার্কেট এরিয়া, লোকজন আছে ভালোই, ভালোই জায়গা। মানে বাঘা বা ক্যালেঙ্কাটের মতো ওরকম স্যাক কালচার অত নেই, অত ভিড় নেই, বাট ছিমছাম নিরিবিলি জায়গা, নিজের মতো টাইম স্পেন্ড করা। আবার একটু আলো ফালো দিয়ে হ্যাপেনিং দোকানপত্রও আছে। দুরকম এক্সপিরিয়েন্স যদি চাও, যে সাউথ গোয়ার পিসফুল ভাইবটাও চাও, আবার মানে একটু শপিং বা একটু জমজমাট লোকজন দেখতে চাও, তাহলে এখানে চলে এসো পালোলেম বিচ। পরে কখনো যদি আসি এই বিচটা আর এদিকে সাউথ গোয়ার বিচগুলো খুব ভালো করে এক্সপ্লোর করার ইচ্ছা থাকলো, নেক্সট টাইম আসলে অবশ্যই ট্রাই করবো। তো আমাদের আবার ব্যাক করতে হবে। আমাদের হোমস্টে হলো বাঘার কাছে বেসিক্যালি, সেটা তোমরা জানো। তো অনেকটাই যেতে হবে, এখন প্রায় অলমোস্ট 2.5 থেকে 3 ঘন্টার রাস্তা। তো এখানে আর খানিকক্ষণ টাইম স্পেন্ড করে একটু চা ফা খেয়ে একটু শপিং করবো বা বাইরের মার্কেটগুলো একটু দেখবো, দিয়ে আমরা সোজা চলে যাবো আমাদের হোটেলের দিকে। তো তারপরে আবার ওখানে গিয়ে কিছু প্ল্যান হয় কিনা সেটাও দেখাচ্ছি, নাহলে এই অবধিই থাকবে। এরপরে আমরা এয়ারবিএনবিতে ফেরার পথে ক্যালাঙ্গাটের খুব কাছেই, আর আমাদের এয়ারবিএনবির থেকে খুবই কাছে, দেখে নিলাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নতুন একটা স্ট্যাচু। তো তোমরা তো জানোই গোয়া একটা পর্তুগিজ কলোনি, তো এখানে পর্তুগালের সবচেয়ে বড় সুপারস্টারের স্ট্যাচু থাকাটা তো একদমই মানে স্বাভাবিক ব্যাপার। তো সেটাই ওরা বানিয়েছে, একটা 5 ফুটের সুন্দর একটা স্ট্যাচু। বাট স্ট্যাচুটা মানে খুব আহামরি কিছু নয়, পারফেকশনটা একটু কমই ছিল স্ট্যাচুটার মধ্যে। একদম যে মানে দেখেই পুরো রোনাল্ডো বোঝা যাচ্ছে সেরকম নয়, বাট হ্যাঁ কিছুটা কাছাকাছি করেছে। তো আর যেহেতু আমি রোনাল্ডো খুব বড় একটা ফ্যান, আর তোমরা আমি জানি অনেকেই আছে যারা রোনাল্ডোর বিশাল বড় ফ্যান, পুরো পৃথিবীতেই আছে। তো তাই জন্য রোনাল্ডোর একটা স্ট্যাচুটা দেখে বেশ মানে একটা আলাদাই আবেগ এলো। নিজের হিরো বা নিজের আইডলকে যখন দেখলাম যে ইন্ডিয়াতেও একটা কেউ রেকগনাইজ করছে, তার জন্য একটা স্ট্যাচু বানাচ্ছে, এটা দেখার একটা বেশ আলাদাই ফিলিং। তো রোনাল্ডোর কথা মনে পড়লে এখন তো ইউরো কাপ চলছে, তো তোমরা যারা পর্তুগালের সাপোর্টার বা রোনাল্ডো সাপোর্টার, কারা কারা ইউরো কাপ ফলো করছো অবশ্যই কমেন্ট করে জানিও। এই ছিল আমাদের সাউথ গোয়া ভ্রমণের পর্ব। তো আজকে আমরা কভার করলাম টোটাল 4টে বিচ, কোলবা, কাবোডিরামা, পালোলেম আর আগন্ডা। 4 রকমের বিচ ছিল। নর্থ গোয়া থেকে টোটালি আলাদা, পুরো অন্য একটা ভাইব ছিল সাউথ গোয়াতে। কোলবাটা বেশ ছিমছাম বিচ, কিন্তু অতটা পরিষ্কার ছিল না। কাবোডিরামা এক কথায় অসাধারণ। পালোলেম আর আগন্ডা প্রচণ্ড ফাঁকা ফাঁকা নিরিবিলি আর বেশ শান্ত বিচ ছিল। তো 4টের নিজস্বতা 4 রকমের, তো বেশ ভালোই লাগলো। তো বেস্ট লাগলো কাবোডিরামা। তো তোমরা যারা সাউথ গোয়ার প্ল্যান করবে তারা অবশ্যই কাবোডিরামাতে মিস করো না। সাউথ গোয়ার বাকি বিচগুলো তো অবশ্যই ঘুরো, তো তার সাথে কাবোডিরামাটা কিন্তু অবশ্যই মানে বাকেট লিস্টে অ্যাড করে নিও। তো তোমরা যারা যারা গোয়া আগে ঘুরেছো, তো তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে, নর্থ গোয়া না সাউথ গোয়া? তো তোমাদের মানে ওপিনিয়নটা একটু জানিও আমাকে কমেন্ট করে, তাহলে বুঝতে পারবো। কেন আমার দুটোই বেশ দুরকম লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে সেটা জানিও, আর চ্যানেলটা ফলো করতে থাকো। এরপরে আমরা ওল্ড গোয়া আর নর্থ গোয়া আরও কিছু কিছু জায়গা যেগুলো কভার করবো সেগুলো তোমাদের দেখাবো। আরও অনেকগুলো জায়গা আছে, তো চ্যানেলটা ফলো করতে থাকো। আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে পরের ভিডিওটা আসলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। চলো, কিপ রকিং, কিপ ইটিং, কিপ ট্রাভেলিং। দেখা হচ্ছে পরের পর্বে গোয়ার নতুন আরও কিছু জায়গা নিয়ে।